তাহলে বন্দিলাম বন্দনার বিষয় প্রথমে মায়ের ওই আশ্রয় ওই আমার সর্বজনে কইবেন তাড়াতাড়ি বলছে তোমরা করো কবির ছন্দ যাহা জানো ভালো মন্দ কবির দ্বন্দ্ব লাগাও তোরা করি ঠিক 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 আমরা কবির দ্বন্দ্ব শোনাইতে নাকি মা আমরা কবির দ্বন্দ্ব শোনাইতে এসে গেছি ফুলঝড়েতে এটা ফুলঝড় দুর্গাপুর নাকি ওই না সর্বগামী মহামায়া মাকে আমার আশ্রয় করি ভাই আজি যারা যেমন ভাবে ভাষা প্রকাশ করে বলবো হেটাই আপনারা শুনিবেন সবাই আমার বিপক্ষ পাল্লাদার নাকি গো আমার বিপক্ষ পাল্লাদার জানাইলেন সমাচারে করে গেল কবির সূচনা আজকে বাবুরা দিয়েছেন বলে দাঁড়াও তোমরা দুটি দলে শিবিরে দুর্গাতে করো আলোচনা ঠিক ঠিক আমার জকের জাতি পরিবাটি দাঁড়াও ভাই এই মালটার নাম কি বললো গো এর নামটা সে বলছিল না পরিচয় দেই শিব তো অভিনয় করছে নামটাকে ই বাবা ফটেক এইটা তো জানতে চাইছে ফটেক আচ্ছা সন্ধে বিচ্ছেদ করলে কি হয় মা ফট জুটতো ফট জুটতো ফট জুটতো ই নাকি তাহলে কি বলছে নাকি ফটকা ফুটা করবো নাকি এর নাম হচ্ছে ফটিক দাস আর আমার নাম হচ্ছে ধনঞ্জয় যেখানেই ধনঞ্জয় সেখানে আলাদা এনজয় আমার জগরে জাতি পরিবাটি ফটিক দাস এটা তো টেলা চলছে তোর ধুতিটা খুলে যদি বেল গাছটা টাঙ্গাই দিনা পারে আমার নাম ধনঞ্জয় লয় ঠিক ঠিক খুশি থাক বা আমার জগরে জাতি পরিবাটি ফটিক দাসের নাম মাগো তার সাথে কবি গানে ব্রতী হইলাম আমার বন্ধু বড় এসে প্রথম আসর নিল আমার বন্দনা ছেড়ে আজকে পালা হয়ে গেল আজকে সব জায়গায় শিবি ঠাকুর বড় হইলেও ভাই নাকি আজকে সব জায়গায় শিবি ঠাকুর বড় হইলেও ভাই আবার সব জায়গায় মা দুর্গার দোষ দেখতে তাহলে ভাই আজ সাহিত্য শিকার আগে কবি গানে রস জাগে সাহিত্য শিকার আগে কবি গানে রস জাগে আদি করে মানুষ পহড় দায় গো আদি করে মানুষ পহড় দায় আদি করে মানুষ বড় দায় গো আদি করে মানুষ বড় দায় আজ কবি গানের হয় সূচনা কবি গানের হয় সূচনা আজ কবি গানের হয় সূচনা কবি গানের হয় সূচনা আজ করিব কবির আলোচনা কবি গানের হয় সূচনা করব কবি আলোচনা কবি গানের হয় সূচনা আজ দাঁড়াইয়া কাসরে ধনঞ্জয়ার ফটিক দাসে দাঁড়াইয়া একাশরে ধনঞ্জয়ার ফটিক দাসে দাঁড়াইয়া কাসরে ঝগড়া করিব পরশ পরে দাঁড়াইয়া একাশরে ঝগড়া করব পরশ করে একে বলে কবির লড়াই গো একে বলে কবির লড়াই একে বলে কবির লড়াই গো একে বলে কবির লড়াই তাহলে কবি গানে মজার গানে আমি বলি যাই আমার কবি গানের মতো মজা কোন গানে নাই কি গো আছে কবি গানের মতো মজার গান আছে বাবা কেন নাই কারণ না পাঁচ মিশালি মাল আমরা পেটের ভিতরে নিব এবারে ছন্দ করে এই আসর মাঝে পরিবেশন করব ঠিক 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 তাহলে কবি গানে মজার গানটার প্রমাণ দিয়ে যায়
তাহলে কবি গানে মজার গানটার প্রমাণ দিয়ে যায়। এবারে কবি গানে কত মজা শুনিবেন সবাই। তাহলে কাকা বাবু কবি গানটা কিরকম মজার একটু বলিব নাকি? এই যে সামনে বসে রয়েছে, আপনার নামটা কি? আপনাকে বলছি, কি নাম আপনার? আপনাকে বলছি, তার পিছনে আপনার, হ্যাঁ কি নাম আপনার? হ্যাঁ হ্যাঁ সমর বাবু, বায়ান হাতে সমর বাবু নমস্কার করো। আসলে ভালো একটি লোক পাওয়া গেছে। তাহলে সমর বাবু কবি গানটা কিরকম মজা একটু বলেই দি নাকি? রাগ করবেন না? তাহলে বলি বায়ান কবি গানটা কিরকম মজা। ও যেমন সন্ধ্যে বেলায় দেখতে মজা হাওড়ারি পুলে, ও যেমন সন্ধ্যে বেলায় দেখতে মজা হাওড়ারি পুলে, তেমন সমর বাবুর দেখতে মজা তাকে নাই চুল। হাতে লাইট পড়ে টাকটা কেমন চকচক করছে দেখো। ও যেমন জিটি রোডে দেখতে মজা সারি সারি গাড়ি, তেমন সাধু বাবাদের দেখতে মজা লম্বা লম্বা দাড়ি। ও যেমন ফুল বাগানে যেমন মজা যদি ফুল রই ফুটে, তার থেকেও বেশি মজা ভমরা যদি জুটে। ও যেমন ছেলে পেলের মজা যেমন স্কুলে পেলে ছুটি, তেমন বিহারীদের খেতে মজা তড়কায়ার রুটি, তার থেকেও বেশি মজা পেলে বোতল দুটি। যেমন খেলোয়াড়দের যেমন মজা ফুটবলে পেলে গোল, তেমন শ্বশুর বাড়িতে খেতে মজা মাছ মাংসের ঝোল। ও যেমন ছামলা তলাই দেখতে মজা জামাই আর বিটি নাকি। ও যেমন ছামলা তলাই দেখতে মজা জামাই আর বিটি, তেমন বুড়োর হাতে দেখতে মজা পাকা বাঁশের লাঠি। ওই আমার মা লক্ষ্মীদের যেমন মজা বাপের বাড়ি গেলে, কি মা বাপের বাড়ি যেতে তো ভালোই মজা লাগে না? ওই আমার মা লক্ষ্মীদের যেমন মজা বাপের বাড়ি গেলে, আর বামুন ঠাকুরের তেমনি মজা মাগো বেশি দক্ষিণা পেলে। এটা বামুনদেরই আসল মনে হচ্ছে নাকি? মানে ডাং দিলে মারতে আসবে। আমি আপনাদেরকে বলি না নাকি বুঝছেন? এইগুলাতে যত মজা কবি গানে তত মজা আছে ভাই, তত মজা আছে ভাই। মজা লাগাই দিব ভাই, তত মজা আছে ভাই, মজা লাগাই দিব ভাই, তত মজা আছে ভাই। তবে আমি অতি মূর্খ ব্যক্তি, জ্ঞান বুদ্ধি নাই। তবে আমি অতি মূর্খ ব্যক্তি, জ্ঞান বুদ্ধি নাই। আমি কেমন করে আসরেতে কবি গানে গাই নাকি? আমি অতি মূর্খ সামান্য একজন ব্যক্তি বাবা। কবি গান গাইবার মতো স্পর্ধাবান নাই। তাহলে আপনারা এখানে বলতে পারেন যে ধনঞ্জয় বাবু তাহলে আপনি এসেছেন কেন? হ্যাঁ গো, তারও তো একটা কারণ আছে। আপনি এসেছেন কেন? আপনি বলছেন আমি গান গাইতেও পারি না, ধুতি পরেছেন, পাঞ্জাবি পরেছেন, গলায় চাদর নিয়ে বলছেন আমি গান গাইতে পারি না। তবে আপনি এসেছি কেন? তারও একটা কারণ আছে। কারণটা কি মা? কত গোলা গোলা ধান হচ্ছে মাঠের ভিতরে, কত গোলা গোলা ধান হচ্ছে মাঠের ভিতরে। এই ছোট্ট গোলাটাকে আমি ভরাতে না পেরে মাগো তাই তো ছুটে এসেছি, এই ফুল ঝড়ের আসরেতে তাই তো ছুটে এসেছি, ফুল ঝড়ের আসরেতে তাই তো ছুটে এসেছি। তবে আমি অতি মূর্খ ব্যক্তি, জ্ঞান বুদ্ধি নাই। তবে আমি অতি মূর্খ ব্যক্তি, জ্ঞান বুদ্ধি নাই। আমি কেমন করে আসরেতে কবি গানে গাই? আমার ভাবনা এই ভাষা নাই জল্পনা কল্পনা। তবে কেমন করে আসল মাঝে করব আলোচনা? কথা ভাবিতে ভাবিতে আমার মনে পড়ে যায় মাগো 10 সেখানে প্রভু সেখানে গোবিন্দ গোসাই। আমার 10 স্বরূপ প্রভু আমার শ্যামে চিকন কালো,
আমার সম্মুখে এসে নিজেই হাজির হইল পতিত পাবন ভব তারণ বিপদ তারণ হরি আমার সম্মুখে এসে নিজেই নেহারি দশের চরণে প্রতি প্রণাম জানাই দশের চরণ ধুলি মাথায় নিয়ে আজ দুর্গা সেজে যা আজ আমি মা দুর্গায় সাজিলাম মা দুর্গায় সাজলাম আজ এই দুর্গাপুরের আসরেতে মা দুর্গায় সাজিলাম দুর্গাপুরের আসরেতে মা দুর্গায় সাজলাম তাহলে ভাই বন্দনা গানে আর বেশি সময় নষ্ট করে লাভ নাই নাকি বলছো পালাতে প্রবেশ করাই ভালো আজকের আসরে আমি হচ্ছি দুর্গা আর এইটা কে গো এটা কে শিব নাকি বলছেন তুই চুপটি মারি বসে থাক এটা তো বন্দনা শেষ হইল তোর কুটকুটে নেমে মিটাই দেব নাকি ভাই শুভঙ্কর মন দিয়ে শোনো এই ফুল ধরে দুটো মাতাল বুঝলেন হাতে মালা বদল হয়েছে ভালো হয়েছে মালাটা আমার স্বামীকে পরাই দে নাকি এটা রেখে তো লাভ না তুই মালাটা পরে বসিয়ে থাক নাকি শুভঙ্কর মন দিয়ে শোনো এই ফুল ধরে দুটি মাতাল দুজনের মতো মেরেছে তো দুটো মাতালে গল্প করছে বুঝছে জানিস এক মাতাল বলছে এক মাতাল এই সাউন্ড বাড়াও হাই সাউন্ড বাড়াও মাইক মানে সাউন্ড ফিডে সাউন্ড বাড়াও এক মাতালকে বলছে জানিস আমার মামার একটা দেশি ওল হয়েছিল ওলটার ওজন জানিস আচ্ছা শুভঙ্কর একটা দেশি ওলের ওজন কত হতে পারে দেশি ঘরে হয় 1.5 কেজি নাকি একদম পারফেক্ট 1 কেজি ম্যাড্রাস 2-4 কেজি ম্যাড্রাসই হবে নাকি দেশি ঘরে হয় 1.5 কেজি পারফেক্ট বলছে নাকি ভাই তাহলে 1.5 কেজি তাহলে মাতাল বলছে মাতালকে বলছে জানিস আমার মামার একটা দেশি ওল হয়েছিল ওলটার ওজন হচ্ছে 82 কেজি 474 গ্রাম আচ্ছা আচ্ছা বুঝে বাবারে কি আমি নিজে দুর্গাপুর বেনাচিতে ওলটা বিচিয়েছি আমি নিজে বিচিয়েছি এই মাতাল বুঝতে পারি শালা ধম মারছে বুঝে জানিস আমার মামার একটা দেশি কাগজি ধরেছিল কাগজি গেছে বুঝে কাগজিটার ওজন জানিস আচ্ছা শুভঙ্কর একটা দেশি কাগজি ওই পাতি লেবু কত ওজন হতে পারে মোটামুটি একটা আন্দাজ নাকি 50 গ্রাম তার বেশি হবে না নাকি 100 গ্রাম হতে পারে জোরে তো বলছে জানিস আমার মামার একটা দেশি কাগজি ধরেছিল কাগজিটার ওজন হচ্ছে 2 কিলো 582 গ্রাম আচ্ছা আচ্ছা বুঝি বাবারে কি এত বড় কাগজি হয় বুঝে কেন হবে না বুঝে অত বড় কাগজিটা তোর মামার কাজ কি রে বুঝে কেন তোর মামার ওই 82 কিলো 450 গ্রাম ওল্টার কুটকুটেতে মারার জন্য আমি ধনঞ্জয় তোর কুটকুটে আমি মিটাই তুই খালি চুপ মেরে বসিয়ে রাখ আসরটা নাকি তাহলে আজকের আসর হচ্ছে শিব আর আমি হচ্ছি কে গো দুর্গা আচ্ছা মায়েরা একটা কথা বিচার করে বলুন তোমা এই যে ফুল ঝড়ের মানুষকে শিব ঠাকুর সাজাইছে হ্যাঁ গো এই মালটা একটু শিব ঠাকুর মতো দেখতে বটে আমাকে বলার দরকার না আপনারাই বলুন বটে ওই শিবের মতো 5 নম্বর রাশিয়ান ফুটবলের মতো পেটটাও নাই আর ওই ধান ভাঙা পাটাতির মতো পিঠটাও নাই তাহলে আপনারা বলতে পারেন যে ফুল ঝড়ের মানুষ বোকা নয় শিবের থেকে অপেক্ষাকৃত দুর্বল এই দুর্বল হবার পেছনে কারণ আছে তো হ্যাঁ গো আমার স্বামী কেন দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে আমি জানিব না আমি জানিব না দেখবেন বলিব আচ্ছা শুভঙ্কর এই মালটা থাকে কোথায় বলি শ্মশানে নাকি আর খাই কি খায় আপনার মনে হচ্ছে ভালোই চলে কেউ বলতে পারছে না গাঁজা ঠিক বলি তাহলে থাকে শ্মশানে খায় গাঁজা আর গাঁজা খেলে কি খেতে হয় ভাই দুধ তাহলে থাকে শ্মশানে খায় গাঁজা খেলে খেতে হয় দুধ এই দুধটি পাবে কোথায় ওরে এর বাহনটা কি বললো বাহনটা কি বললো এইটা কোনো বসার নাকি এইটা কোনো বসার তাহলে থাকে শ্মশানে খাই গাঁজা খেলে খেতে হয় দুধটা পাবে কোথায় ওরে এইটা গরু দুইলে গোপাল দুধ পাবি না মাগো সেই কারণে নাগর আমার
আরেকটা ডোজ দেবো। এই যে পেছনে বসে আছে, কি নাম আপনার? আপনার নামটা কি? হ্যাঁ, সুভাষ বাবু ব্যানার্জি নাকি? বাউরি, ঠিক আছে সুভাষ বাবু, আপনার এনার্জি ভালো আছে, মন দিয়ে শুনুন নাকি? সুভাষ বাবু আরেকটা প্রশ্ন দিব, দেখবেন? দিব। আচ্ছা, পাতলা পায়খানা করবে কার সত্তা? ওই হাগিস আছে না, হাগিস কারো বলে সে বাচ্চা দিকে পড়ে দেন একটা ইংরেজি শালা পাতলা পায়খানা করবে কার সত্তা? বোকা কোথায়? তাহলে আরেকটা ডোজ দিয়ে। আচ্ছা সুভাষ বাবু, বাড়িতে আপনার বাবা আছে? এইখানে বাড়ি তো না? এইখানে বাড়ি, এই ফুলজোড়ে বাড়ি, পাশাপাশি বটে নাকি? আচ্ছা সুভাষ বাবু, বাড়িতে আপনার বাবা আছে? বাবা ছিল তো? ছিল। তাহলে আপনার বাবা মা হয়ে গিয়ে রোজ জন্মগ্রহণ করতে গেলে নাকি গো? তাহলে আপনার বাবা ছিল, আমার বাবা আছে, বাইনের বাবা আছে, দুয়ারের বাবা আছে, মাইক ম্যানের বাবা আছে, লাইট ম্যানের বাবা আছে। জগতে যদি সবার বাবা থাকতে পারে, ওরে শিবের বাবাকে বাবাটা যেন শুনতে পায়। দেখো গাঁজা সাপ্লাই দিচ্ছে শুভঙ্কর, দেখো। ওরে শিবের বাবাকে বাবাটা যেন শুনতে পায়। আজ বাচ্চা বুটুম করলে গোপাল ছাড়া ছাড়ি নাই। এগুলো আসরটাই বলবে যে তোর বাপের নামটাকে কি? মাইকম্যান বলতে পেরেছে? প্রথম আসলে গান করলে বলতে পেরেছে? শালা থাকলে তো বলবে, থাকলে তো বলবে নাকি? আর দেখবেন আমার বাবা আছে, আমার মা আছে, আমার মাতৃ পরিচয় আছে, আমার পিতৃ পরিচয় আছে। দেখো সুভাষ বাবু, আমার বাবার নাম কি? দুর্গার বাবার নাম কি? বলুন বলুন। দক্ষ রাজা। এইটাই তো জানতে চাইছে নাকি? দক্ষ রাজা। তাহলে বাবার নাম হচ্ছে দক্ষ রাজা, আর মায়ের নাম হচ্ছে প্রসূতি। কি গো? প্রসূতি। তাহলে মন দিয়ে শুনুন, জন্মটা করে হইল বান, ওরে দক্ষের ঔরসে জন্ম। এই ওরে দক্ষের ঔরসে জন্ম, ওই আমার প্রসূতি গর্ভেতে দক্ষের ঔরসে জন্ম, প্রসূতি গর্ভেতে। মাগো সাত কন্যা জন্ম নিল জামাই বিধি মতে। মাগো 59টা দিদি আমি পুরাণ মতে পাই। আমার কথাগুলো দিদি বললাম 59টা, এবং সাক্ষী দেন নাকি? কবিগান যত সাক্ষী দিবেন তত জয়বে। মাগো 59টা দিদি আমি পুরাণ মতে পাই। এবারে আমি বাপের 60 নাম্বার শুনিবেন সবাই। মাগো বাংলাতে কেউ যাকে 3 কুড়ি বলিল, এবারে কথা বাংলায় 15 ঘন্টায় অবস্থা। তাহলে 59টা দিদির আগে জন্ম হইল ভাই, তারপরে মা দুর্গার জন্ম হয়ে যায়। 59টা দিদির আমার ভালো ঘরে ভালো করে বিয়ে হয়ে গেল। 59টা দিদির আমার ভালো ঘরে ভালো করে বিয়ে হয়ে গেল। শেষে আমার কপালে বুড়া মালটা অমনি জুটিল। কি বলবো মাগো, আপনারা হাসছেন আর আমার জীবন যাচ্ছে মাইকেলে সংসার করতে। আমার কপালটাই খারাপ। নাইলে বুড়াটার সাথে আমার বিয়ে হয়। সে বাংলায় একটা কথা আছে না সুভাষ বাবু, যে কপাল গুনে কাপাস ফুটের ভাগ্য গুনে। ঠিক ঠিক না ঠিকই বলেছি, কোন অন্যায় বলে নাকি? যে কপাল গুনে কাপাস ফুটের ভাগ্য গুনে ভাতা জুট। আমার কপালটাই খারাপ। নাইলে আমার 59টা দিদি, কি বলবো সুভাষ বাবু, আমার 59টা দিদি কত ভালো ঘরে ভালো ঘরে বিয়ে হইলে। কি একটু বলি দিব, শুনবেন দিদিগুলো কার সাথে বিয়ে হয়েছে? বলবো বলবো? তাহলে মন দিয়ে শুনুন, কার সাথে বিয়ে যাবেন? ওরে ধর্ম নিল এক কন্যা, ধর্মরাজ সে আমার নিজের জামাই বাবু। তার কি সুন্দর চেহারা মাগো, যেন তাপস পাল। আর আমাদের ইনি হরিদাস পাল। ওরে ধর্ম নিল এক কন্যা, বাঙালির বাজনাটা দেখিলে বাঁদর বলছিলে। ওরে ধর্ম নিল এক কন্যার রূপ একাদশ, আমার 13 কন্যা লইয়া গেল কশ্যপ তাপস।
এবার 27 কন্যা কইল পিতা চাঁদের হাতে দান মাগো আপনারা রসিকতা হিসাব করে যান তাহলে 27 আর 13 40 হইল 11টা বিয়ে করিয়েছিল 40 আর 11টা 51 পায় 8 কন্যা ধর্মরাজে জম নিয়ে যায় 51 এটাই আমার 59টা হইল 59টা দিদির আমার বিয়ে হয়ে গেল 59টা দিদির আমার ভালো ঘরে বিয়ে হইল ভাই শেষে আমার কপালে বুড়ো মালটা অমনি জুটে ভোলে বাবা पार करेगा ত্রিশূলধারী पार करेगा বড় বড় बिलाती ভোলে বাবা पुआती ইনি এবার পুয়াতিও হয়েছে কি আপনারা হাসছেন আমার জীবন যাচ্ছে মা কি বলবো মা গো শেষে বুড়াটার সাথে আমার বিয়ে হইলো আপনার হইলে কবে ডিভোর্স দিয়ে মার কিটি পড়িতেন নাকি মা কি বলছেন দেখো প্রত্যেকটা মেয়ে এখানে যতগুলো মেয়ে আছে প্রত্যেকটা মেয়ে মনে মনে কি কামনা করে মা যে কন্যা কাময়তি রূপং মানে আমার যেটা স্বামী হবে কিছু থাকার না থাকুন তো দেখতে যেন একটু সুন্দর হয় কি গো এইটাই তো কামনা করে আমিও মেয়ে আমিও মা আমিও কামনা করেছিলাম মা গো আমার যেটা স্বামী হবে যেন দেখতে একটু সুন্দর হয় আমার স্বামীর যা সুন্দর চেহারা কি বলবো মা যেন বাটনা বাটা নোড়াটি ওই আমার শিবলিঙ্গের গোড়াটি বাটনা বাটা নোড়াটি তোমার নোড়াই আজ আমি দৌড়া ধরা করাবো আর শুভঙ্গ তুমি জল রেডি করো নাকি তোমাকে তো ছাড়া ছাড়া বাইনা করে নিয়ে এসে নোড়াই যায় দৌড়া ধরবি বোকা কোথা তো চেহারা যা বটে বটে ছেড়ে দেন চেহারা যা বটে বটে ছেড়ে দেন হ্যাঁ স্বামীর যদি রোজগার থেকে তাও তো হয় নাকি বলছি তাও তো হয় কিন্তু আমার স্বামীর যার রোজগার মাগো বলিব দেখবেন কি বলছে শুভ বলিব নাকি বলিব ই বাবা মন দিয়ে শুনো আমার স্বামীর রোজগারটা দেখুন বলিব ই বাবা ভিখারি ভিখারি ওই সকাল যদি একবার হয়েছে মাগো ওই সকাল সকাল চানটি করিয়ে ওই নেঙ্গরটিকে পরিয়ে মাগো সকালে সকালে নাগর আমার ভিক্ষাই চলে গেল দুর্গাপুরের লোক দেখো তুই আমাকে কত সুখে রেখেছিস নাকি মাগো সকালে সকালে নাগর আমার ভিক্ষাই চলে গেল আমার বাঁকুড়া বর্ধমানে ঘুরিয়া বেড়াইল এবার হরের গুরু হরিয়ারা হরের গুরু হর আমার চারিদিকে ভিক্ষা করে দেবে দিগম্বর মাগো চারিদিকে ভিক্ষাই আমার করিতে লাগিল আমার কোন মায়ে এক মুষ্টি চাল দিয়ে দিল কোন মায়ে এক মুষ্টি চাল দিল ভাই কেউ বা কর জোড়ে প্রণাম করে যায় এইভাবে ভিক্ষাই আমার করিতে লাগিল সন্ধ্যেবেলায় আমার কথা মনে পড়িয়ে গেল সন্ধ্যেবেলায় আমার কথা মনে পড়ে ভাই তখন কৈলাসে এসে মাগো ঝুলি ঝেড়ে আপনারা আসছেন মন দিয়ে শুনো আমার সামনে রোজগারটা দেখো কি বলছে সারাদিন ভিক্ষা করেছে মা আমার কথা মনে পড়ে নাই যে যেই মাত্র সন্ধ্যাটা হয়েছে আমার কথাটা ঝুলি দিয়েছে আমার সামনে কায়দা করে ছাড়িছে তো কি বলবো দুঃখের কথা মা ওই মা চালগুলো মেপে পরে আমি দেখছি মা 100 চাল আমার স্বামী 1 গা মাগলেও সেই 100 চাল আর 1000 গা মাগলেও ওই সেই 100 চাল আচ্ছা ই বাবা ভিক্ষারের যদি স্বভাব খারাপ হয় কি সুভাষ বাবু তার আর ভিক্ষা বাবার আশা আছে আপনি বলুন তার ইয়া স্বভাবটা খারাপ ইয়া স্বভাবটা খারাপ ওই ভিক্ষা করতে করতে যদি দুর্গাপুর ফুল ধরে একবার এসে গেছে আর পথে যদি একটা সুন্দরী মেয়ে ছেলে দেখা পেয়েছে মা কোন শালার ভিক্ষা করে কোন শালার ভিক্ষা করে তখন গান ধরবে ভাই তখন গান ধরবে ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা কেন নীরব হইয়া সুরব গইয়া ঝুলাইয়া মাথা গো
ললিতা ও তোর কড়ক জায়গায় ব্যথা গো বান্ধবী নলিতা ও তোর কড়ক জায়গায় ব্যথা গো বান্ধবী নলিতা কাকা ইয়ার আর ভিক্ষা বাবার আশা আছে আপনি বলুন তোকে ঝাঁটা মেরে খেয়ে দিবে বোকা কোথাকা তো কি বলবো মা ওই আদে কি বলছি ইয়ে স্বভাবটা খারাপ আমি তাকে বলেছি না কি বলছেন ওই যত সুন্দরী মেয়ে ছিল শ্রাবণ মাসে দেখবেন বাবার ওই বাটা নোড়াটায় জল ঢালছে না কি বলছে জল ঢালতে জানতো যত মেয়ে ছেলে যাচ্ছে যত সুন্দরী মেয়ে ছিল বাবার ওই বাটা নোড়াটায় জল ঢালছে আর আমার দু এমনি করে হাঁ করে ভালি বসে আছে আচ্ছা দেখুন চোখ দিলে ঘুচাই একটা চশমা লিছে দেখুন ঠিক কি সোমনাথ তুমি মিথ্যে কথা বলছি দেখো একটা চশমা লিছে তো চশমা আজ আমি ভেঙে দিব পাঠা গুঠা ওই এক সে চাল কি বলবো মাগো ওই এক সে চালটা নামাই দিয়ে ওই এক সে চালটা নামাই দিয়ে কি বলবো সুভাষ বাবু বাবু যে কোন দিকে হাওয়া হয়ে গেল শালা দেখতে পাওয়া ভার আমি কার্তিককে জিজ্ঞেস করছি আরে কার্তিক তোর বাবা কোন দিকে গেল রে না মাগো গণেশ বলছিল যে সন্ধ্যা যদি একবার হইছে মাগো বাবাকে তুমি হুড়কা দিয়ে ঘরে রাখতে পারিবে না দেখো সন্ধ্যা যদি একবার হইছে বাবাকে হুড়কা দিয়ে ঘরে রাখতে পারিবে না কোথায় গেছে সোজা বাগদি পাড়ায় হীরা মাসের ঘরে যাইয়ে বসে আছে আচ্ছা আচ্ছা দেখো ঘরে একটা সুন্দরী অপ্সরা বউ থাকতো কি মা মা দুর্গা সুন্দরী নয় মা দুর্গা অপ্সরা নয় তাহলে ঘরে একটা সুন্দরী অপ্সরা বউ থাকতো তোমার কেন বাগদি পাড়ায় না গো না 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 এই না বলিলে যে তোমরা জানা বাগদি পাড়ায় না গো না বলিলে যে তোমরা জানা বাগদি পাড়ায় না গো না না বলিলে যে তোমরা জানা বাগদি পাড়ায় আনা গো না তাহলে বাগদি পাড়ায় কেন তোমার আনা গোনা পা তোর মানরামে আমি বের করে দিব নাকি এগুলো বলো ভাইয়া সবটা ওরে বাগদি পাড়ায় কেন তোমার রানা গো না পাই ওগোই আমার প্রাণের স্বামী জানাবে আমায় এই একটা প্রশ্ন তোমায় জিজ্ঞেস করে যায় আবার বাবার নামে কিভাবে ওঠে জানাবে আমায় তাহলে এই এক সেরে চালে যখন নামিয়ে দিল মাগো যত্ন করে রান্না করলাম ওগো সোতা দল দাঁড়াবায় দেখো যা স্বামীর যেমন রোজগার কি বলছে মন দিয়ে শুনি যা স্বামীর যেমন রোজগার তাকে তো সেই রকম করে সংসারটা চালাতে হবে নাকি মা চালাতে হবে না তাহলে আমার স্বামীর ওই এক সেট চালটি রোজগার আমিও যত্ন করে ওই এক সেট চালটি রান্নাদি করেছি কি গো এক সেট চালটি যত্ন করে রান্না করে যেই মাত্র ভাতটা নামাইছি মাগো আচ্ছা যেই মাত্র ভাতটা নামাইছি বাবু কোন দিক থেকে চোখগুলি লাল করে এসে হাজির তো সুভাষ বাবু কেউ যদি নরমালে 250 গ্রাম চালের ভাত খায় মন দিয়ে শুনবেন আদে গণেশ ভট্টাচার্যের ভাগিনা নাকি এটা মানস আর সে ভাগিনা কোথায় কোনটি তো ভাগিনা এখন আসরে আসছে নাকি না আপনি ভাগিনা হরি বল আপনার মামা স্বনামধন্য কবিয়াল শ্রী গণেশ চন্দ্র ভট্টাচার্য খুব ভালো আপনি বা হরে কৃষ্ণ বসুন গান শুনুন নাকি বলছেন এই যে সুভাষ একটা যেটা বলছিল নাকি কেউ যদি নরমালে 250 গ্রাম চালের ভাত খায় আচ্ছা সুভাষ গাঁজা মারি এলে কত চালের খাবে 500 একদম পারফেক্ট নাকি ভাই একদম 500 ঠিক বলেছে তাহলে 500 চালের ভাত একাই খেয়ে যাবেন তাহলে 500 চালের ভাতে না করে একাই মেরে দিল তাহলে 500 চালের ভাতে না করে একাই মেরে দিল এবার রান্না ঘরে একে একে ছেলেগুলো এলো আমার টিউবওয়েলের মতন যারা হ্যান্ডেল আছে ভাই মাগো যারা নামে গণেশ বেটা জানেন তো সবাই তাহলে বাপ্পা বেটা সবাইকে ঘোড়া খুঁজ নেই তো থোড়া কতকটা চালের ভাতে গণেশ ভাই দিয়ে দিল এবার লক্ষ্মী আর সরস্বতী রান্নাঘরে গেল মাগো ভূতভূতুনি সকলের খাওয়া হলো যায় আমি রান্নাঘরে আমি গেলাম জানেন তো সবাই
তাহলে যেই মাত্র রান্নাঘরে খেতে গেলাম ভাই, আমার হাঁড়িতে দেখছি তখন একটি ভাত। আমি বললাম নাই মা যে আমার ভাতের রসুক নাই, আর আমার কে বললো ভাতার রসুক নাই? কে কে বললো? কোন অন্যায় বলেন, একদম ঠিক কথা বলছে। বললে সুভাষ বাবু আমার ভাতেরও সুখ নাই, আর আমার ভাতারেরও সুখ নাই। কি বাবা, কি বাবা? যেই মাত্র রান্নাঘরে খেতে গেলাম ভাই, হাঁড়িতে দেখছি তখন একটি ভাতও নাই। নাই তো নাই কি মা, নাই তো নাই। স্বামী পুত্র পরিজন সকলের তো খাওয়া হয়ে গেছে নাকি মা? তাদের খাওয়া মানেই তো আমার খাওয়া। আমি মনে মনে করছি যা বটে বটে, দেখবেন ভাত রান্না করলে সাদা তরল পদার্থের মতো একটু মাল বেরিয়েছে। কি বলে মা? মার বলে, কেউ ফ্যান বলে নাকি বলছে? তাহলে আমি মনে মনে করছি যা বটে বটে, ওই মাঠটাকে মোড়ার খুলিটাকে নিয়ে আর নুন দিয়ে ঘেঁটে আমি আপনার খেয়ে নিব, এইটা আমার মনের ভাব। তাহলে যেই মাত্র খাবো বলে হাতে নিলাম মা, তাহলে যেই মাত্র খাবো বলে হাতে নিলাম মার, আর হাম্মা রবে ছুটে এলো মহাদেবের আম্মা আম্মা। তো হ্যাঁ গো, আর আমি খেতে পারি? কেউ যদি মা বলে ছুটে আসে আর খাওয়া যায় না? আমি ত্রিজগতের মা, আমি কাড়ার মা, ভেড়ার মা, গরুর মা, ছাগলের মা, বায়নের মা, দুয়ারের মা, লাইটম্যানের মা, মাইকম্যানের মা, এমনকি তোমারও মা। খোকা একটু দুধু খাবি বা? কি গো আপনারা হাসি দিতে পারেন না? আমি কবি গান করতে পারি, আমার গুরুদেব আমাকে ফাজিলামু গান শেখায় নাই, আমি প্রমাণ দিয়ে বুঝাই দেব যে এরও আমি একদিন মা হয়েছিলাম, একে স্তন পান করিয়েছিলাম। কোন দিনের ঘটনা বায়েন? ওগো সমুদ্র মন্থনের কথা জানে জগৎ জনে, সমুদ্র মন্থনের কথা জানে জগৎ জনে, মাগো সমুদ্র মন্থনের কথা জানে জগৎ জনে, সমুদ্র মন্থনের কথা জানে জগৎ জনে, মাগো বিষ গরল উঠেছিল জানাই কবির গানে, বিষ গরল উঠেছিল জানাই কবির গানে, মাগো বিষের জ্বালা ধরিত্রী সহ্য করে না, বিষের জ্বালা ধরিত্রী সহ্য করে না, মাগো দেবতারা মিটিং করে পুরাণ মাঝি পায়, দেবতারা মিটিং করে পুরাণ মাঝে পায়, মাগো শিব ঠাকুরকে তখন আমার কল করে দিল, শিব ঠাকুরকে তখন আমার কল করে দিল, মাগো শিব ঠাকুর সেদিন মাগো সেইখানেতে এলো, শিব ঠাকুর সেদিন মাগো সেইখানেতে এলো, মাগো সেই বিষি শিব ঠাকুর পান করিল ভাই, সেই শিব ঠাকুর পান করিল ভাই, মাগো বিষের জ্বালায় তখন বাবা প্রাণ যাই যায়, বিষের জ্বালা তখন বাবার প্রাণ যায় যায়, মাগো বিষের জ্বালা শিব ঠাকুর সহ্য না হইল, বিষের জ্বালা শিব ঠাকুর সহ্য না হইল, মাগো মাহা মাহা বলে তখন ডাকিতে লাগিল, মা বলে তখন ডাকিতে লাগিল, মাগো মাহা রূপে মা দুর্গা চলে এলো ভাই, মা রূপে মা দুর্গা চলে এলো ভাই, মাগো বাম স্তন ধারা তখন মুখে দিল ভাই, বাম স্তন ধারা তখন মুখে দিল ভাই, তাহলে সেদিন যদি তোমায় আমি দুধ না দিতাম ভাই, সেদিন যদি তোমায় আমি দুধ না দিতাম ভাই, তুমি বেলুন ফুটা হয়ে যেতে বাঁচাতে পারত না। কি গো বাঁচাতে পারত? তাহলে সেই দিন যখন এক চুস দিয়েছিলাম, আজ এক চুস দিব নাকি? কি বলছেন, দিব নাকি? বোকা, তাহলে আমি এর মা হই নাই? তাহলে আজে বাজে কথা ভালো বলতে যাবি না।
আমার সব জায়গায় মা দুর্গা বড় হইলেও ভাই ঠিক ঠিক মাগো বড় বড় বিপদেতে যখনই পড়িল আমার মা দুর্গা এসে বড়ই উদ্ধার করিল। আমার মহিষাসুরকে যখন আমার বর দিল ভাই মাগো স্বর্গ মর্ত পাতাল আমার কাঁপতে লাগে ভাই। মাগো দেবতারা মামা বলে ডাকিতে লাগিল। মা দুর্গা সেদিন এসে উদ্ধার করিয়েছিল। সেই দিন তো মহিষাসুরকেও তোরা সামলাতে পারিস না, বদ দিবের সময় তো ভালোই ভালোই দিয়ে দিয়েছিস। পরে সেই মা দুর্গাকে ডেকেছিল কেমন করে দোহারি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী দেবী জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী দেবী জাগো জাগো তুমি জাগো जगदी मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धत्री नारायणी नमस्ते। ओम सर्व मंगल्य मंगल्य शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। सृष्टि स्थिति विनाशानां शक्ति भूते सनातनी गुणस्वये गुणमयी नारायणी नमस्ते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्व शस्त्र हरे देवी नारायणी नमस्ते। शिव ज्योति स्वरूपेण हतदैत महाबले घोर रूप महारावे नारायणी नमस्ते। ओम वंश कुरल्ल वदने शिव माल्य विभूषणे चामुण्डे मुण्डमालिने नारायणी नमस्ते। जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সেদিন যদি মা দুর্গা না থাকিত ভাই সেদিন যদি মা দুর্গা না থাকিত ভাই পুরা বেলুন ফুটা হয়ে যেতে কেউ বাঁচাতে পারত না। বেলুন ফুটা হয়ে যেত বাঁচাতে পারত না। বড় বড় বিপদেতে যখনই পড়িল বড় বড় বিপদেতে যখনই পড়িল মাগো মা দুর্গা এসে পরে উদ্ধার করিল। মা দুর্গা এসে পরে উদ্ধার করিল। আজে বাজে কথা গোপাল বলতে যাবি না। আজে বাজে কথা গোপাল বলতে যাবি না। আমার সব জায়গায় মা দুর্গা বড় হলো কি গো। তাহলে একে একবার ছেড়ে দি নাকি? আসা যত আসা যাওয়া হবে তত মজা পাবে। সমীর বাবু কোন দিকে বলেন বাইরে গেছে নাকি? ঠিক আছে হালকা হয়ে আসুন নাকি বলছেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলছে সজল ধারা প্রকল্প, জল ধরো আর জল ভরো। সব সময় ধরলে আর ভরলে হবে, মাঝে মধ্যে তো ছাড়িতে হবে নাকি মা? সমীর বাবুর মধ্যে ছাড়িতে গেছে নাকি? যাই হোক তাড়াতাড়ি হালকা হয়ে আসুন, আমি এবারে বসবো নাকি। মাকে যাবার আগে একটাই আমায় প্রশ্ন দিয়ে যায়। মাগো যাবার আগে একটাই আমার
ওই আমায় প্রশ্ন দিয়ে গেল বুঝে শিবিয়ারে দুর্গাতে শয়নেতে ছিল কি গো মনে পড়ছে বুঝে শিবিয়ারে দুর্গাতে শয়নে ছিল ভাই অঘটনটা ঘটে গেল রাত 12টায় মাগো বিছানাকে মা দুর্গাতে দেখা নাহি গেল কোন জায়গায় গিয়েছিলে আমার কাছে বললো বুঝে সর্বাঙ্গ কেন তোমার ভিজে ছিল ভাই আবার কোমরেতে কেন তোমার লেজ যাবে রাত 12টার সময় শিব আর দুর্গা শয়ন আছে হঠাৎ দেখছে মা দুর্গা সাথে নাই হ্যাঁ গো বুঝি তুমি যখন ফিরে এলে তখন ভোর হয়ে গেছে ভোরবেলায় তোমাকে আমি হাত দিয়ে দেখছি তোমার সর্বাঙ্গ ভিজা তোমার চুল ভিজা তোমার কাপড় ভিজা এবং কোমরে একটা তোমার লেজ বেঁধেছে বুঝি তুমি কোন জায়গায় গিয়েছিলে আর ভিজিয়েই বা কেন এলে তুমি আমাকে আসরে জানাবে ঘটনা একটু খুলে বলে দেবো নাকি শুনবেন যদি বলেন তাহলে বলিব নাকি তাহলে বলিব তাহলে কাকা বাবু আপনি চুপ মেরে গেলেন কেন ভালোই তো প্রথমে হাসি ওই যে দুর্গার নাম জিজ্ঞেস করে দিলে চুপ মারা কিছু নাই ভর্তি করুন ওর বেলা চুপচাপ বসে থাকবেন আমার বেলা ভর্তি করুন আমি আপনাকে কিছু বলছি কি তাহলে ভর্তি করুন চুপচাপ কেন বসে আছে ভর্তি করুন কোন দিনে ঘটনা লেজটা কবে বেরিয়েছিল ভাই ও গো যেদিন কৃষ্ণ জন্ম নিল দৈব গিরু দহরে 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 তাহলে যেদিন কৃষ্ণ জন্ম নিল দৈব গিরু দহরে বসুদেব আর বাসুদেব একজন কৃষ্ণর পিতা আর একজন স্বয়ং কৃষ্ণ মাগো যেদিন কৃষ্ণ জন্ম নিল দৈবগীর উদরে আমার বাসুদেবে তখন আমার কি কর্ম করে মাগো কৃষ্ণকে ডালাই করে তুলে নিল ভাই নাকি মাগো মাঝেতে যমুনা নদী বড়িয়ে যায় ক্যালেন্ডারে সেই দৃশ্য দেখেছেন সবাই মাগো মাথায় করে বসুদেবী কৃষ্ণ নিয়ে যায় এবার পথেতে যমুনা নদী বড়িয়ে গেল মাগো দুকুল ছাপিয়ে আমার জল বইয়ে গেল তাহলে কেমন করে জল নামবো ভয় পেয়ে যায় তখন যোগমায়াকে বসুদেবী শরণ করে ভাই মাগো যোগমায়াকে তখন আমার শরণ করিল মাগো যোগমায়া তখন আমার থাকিতে না দিল যোগমায়া তখন আমার কি কর্ম করে শিগালিনী রূপে আমার ধরে দিল ওরে সেই দিনই মা দুর্গা শিগালিনী হইল শিগালিনী হয়ে মাগো যমুনা বেরাইল সেই দিনই মা দুর্গা শিগালিনী হয়েছিল ভাই তার জন্য সর্বাঙ্গ ভিজাই আমি পাই তার জন্য সর্বাঙ্গ ভিজাই আমার হলো আর কোমরেতে সেদিন একটা লেজ বেরিয়েছিল হ্যাঁ আমি মিথ্যা কথা বলছি যদি মিথ্যা কথা বলতে আমার কানটা ধরে বস করাই দেন নাকি নাকি এইটাই হচ্ছে আসল ঘটনা আরেকটা প্রশ্ন আমাকে আমি তো ভুলেই যাচ্ছিলাম নাকি আরেকটা প্রশ্ন আমাকে দিয়েছে শুভঙ্কর মন দিয়ে শোনো বলছি আমি অক্ষয় বটের মূলে বসে ধ্যান করছি কোনদিন তুমি আমার কাছে ধ্যান ভাঙাতে আসো না আজকে ওগো বলো বলো তুমি কেন এলে 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 এই কথাটি বলো না খুলে বলো বলো তুমি কেন এলে এই কথাটি বলো না খুলে বলো বলো তুমি কেন এলে এই কথাটি বলো না খুলে বলো বলো তুমি কেন এলে এইটাই তো প্রশ্ন হ্যাঁ গো আমার স্বামী অক্ষয় বটের মূলে বসে ধ্যান করছে আমি কোনোদিন ধ্যান ভাঙাতে যাই নাই কিন্তু সেই দিন আমি ধ্যান ভাঙাতে গিয়েছিলাম কেন গিয়েছিলাম তার তো একটা কারণ থাকবে নাকি কাকা বাবু তার তো একটা কারণ থাকবে এই যে মাইক ম্যান মনে করুন এইখানে বসে বসে মাইক চালাচ্ছে এর বউ যদি ছুটতে ছুটতে ফুল ঝড়কে চলে আসে হঠাৎ চলে আসবে যদি কারণ না থাকে কি আসবে আর যদি কোনো বিশেষ দরকার থাকে আসতে বাধ্য নাকি বুঝে তাহলে আমার স্বামী অক্ষয় বটের মূলে বসে ধ্যান করছে আমি কোনোদিন ধ্যান ভাঙাতে যাই নাই ওই দিন আমি এসেছি কেন এসেছি
কারণটাকে মন দিয়ে শুনুন। আমার বাবা দক্ষ রাজা, দক্ষ প্রজাপতি কঙ্খন নগরে দক্ষ যজ্ঞের আয়োজন করিয়া আছে। আচ্ছা আচ্ছা। ঢেকির পিঠে চড়ে নারদ এসেছে আমাকে নিমন্ত্রণ করতে, যে সতী তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করতে পাঠাই, যে বিরাট বড় যজ্ঞ হচ্ছে, তুমি চলো সেই যজ্ঞ ক্ষেত্রে, তুমি নিজেকে চলো। তো হ্যাঁ গো, আমার স্বামী ঘরে নাই, মন দিয়ে শুনবেন, এই যে আমার স্বামী ঘরে নাই, বিনা অনুমতিতে, স্বামীর অনুমতি না নিয়ে কোন হিন্দু নারী হ্যাঁ গো বাপের বাড়ি যেতে পারবেন? আপনারাই বলুন, আমাকে বলার দরকার নেই, পারবেন? তাহলে আমার স্বামী ঘরে নাই, আমাকে তো অনুমতিটা নিতে হবে, আমাকে তো অনুমতিটা দিতে হবে তোমাকে, নাকি গো? অনুমতি নিতে হবে নাই? তুমি আমাকে শাখা দাও, তুমি আমাকে সিঁদুর দাও, তুমি আমাকে লাল পেড়ে শাড়ি দাও, তুমি আমাকে আলতা দাও। ও গো সতী যাবে আজ বাপের বাড়ি, ও গো সতী যাবে আজ বাপের বাড়ি, ও সতী যাবে আজ বাপের বাড়ি, সতী যাবে আজ বাপের বাড়ি। বিদায় করো ত্রিপুরারি, সতী যাবে আজ বাপের বাড়ি, বিদায় করো ত্রিপুরারি, সতী যাবে আজ বাপের বাড়ি। এই বিদায় করো ত্রিপুরারি, সতী যাবে আজ বাপের বাড়ি, বিদায় করো ত্রিপুরারি, সতী যাবে আজ বাপের বাড়ি, বিদায় করো ত্রিপুরারি, সতী যাবে আজ বাপের বাড়ি। তাহলে এই তো তোমার কথার জবাব কোথায় মিটে গেল, এই তো তোমার কথার জবাব কোথায় মিটে গেল, এই তো তোমার কথার জবাব কোথায় মিটে গেল, এই তো তোমার কথার জবাব কোথায় মিটে গেল। দুইখানা প্রশ্ন তোমায় দেওয়া যে রহিল, দুইখানা প্রশ্ন তোমায় দেওয়া যে রইল। ওগো কিবা তোমার বাবার নামে জানাবে আমায়? হ্যাঁ, ওগো কিবা তোমার বাবার নামে বলিবি আমায়? আবার বাগদি পাড়ায় কেন তোমার আনাগোনা পায়? তাহলে দুইখানা প্রশ্ন তোমায় দেওয়া যে রইল, তুমি কত বড় বাবার বেটাই আমার কাছে বলো। তাহলে ছোট ছোট করতে হবে কাজিকার আসরে, মাগো এই বলে প্রথম আসর আমি যাব ছেড়ে, তবে যাবার আগে ইউটিউবের মাধ্যমে মাগো আমার ভিডিও দেখছেন যারা ভাই, তাদের ছোট্ট করে পরিচয়টা দিয়ে যাচ্ছি ভাই। মাগো ধনঞ্জয় নামটি আমার শুনে চলুন কানে, আমার বাঁকুড়া জেলা কমলপুরে বাড়ি বটে, জানাই কবির গানে নাকি। মাগো মোবাইলের নাম্বার আমি দিয়ে যাচ্ছি ভাই, যেটা জিও কোম্পানির সিম বটে, আসরে জানাই মাগো 9064 শুনে চলুন গানে। এবার 007 আমার নাম্বার বটে, জানাই কবির গানে। তাহলে 9064770101 এটা আমার নাম্বারটা পাই। আমার রাত 10টার পরে কেহ ফোন করিবেন নাই, কারণ রাত 10টার পরে যদি ফোন করো ভাই, আমি কেমন করে ফোন তুলিব জানাবে আমায়, কারণ প্রত্যেক দিন আসরেতে আমরা থাকি ভাই। মাগো ওই আসরের মাঝে ফোন তোলা যাবে না। আমার কারো যদি নাম্বারের দরকার থাকে ভাই, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, দেখিবেন সবাই। মাগো দত্ত টিভি যারা নামটি পাওয়া গেল, যেটা দত্ত টিভি আমার কোথায় বাড়ি জানো? আমার ঝাঁঝরা কলিয়ারি বাড়ি বটে, কে জানে না বলো? মাগো আমার সমস্ত ভিডিও একমাত্র দত্ত টিভি বাবা তুলতে পারবে ভাই, তাছাড়া কোন ইউটিউব চ্যানেল আমার ভিডিও নিতে পারবে না। তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন ভাই। মাগো তাড়াতাড়ি আমার ভিডিও দেখতে পাবেন বলে দিলাম ভাই। তাহলে জাগ 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 সেসব কথা ছেড়ে দিয়াই ভালো, তাহলে জাগ 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 সেসব কথা ছেড়ে দিয়াই ভালো। একবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি